ভক্তি, ভোগ আর ভ্রাতৃত্বের এক অনন্য সমাবেশে মুখর হয়ে উঠল সাবরুম। রাম ঠাকুর উৎসবের তৃতীয় দিনটি এবছর বিশেষ তাৎপর্য বহন করে, কারণ প্রথমবারের মতো আয়োজন করা হয় অন্নপ্রসাদ বিতরণের। এই উদ্যোগ ঘিরে সকাল থেকে উৎসব প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে গোটা এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। ভগবানের প্রসাদ গ্রহণের জন্য বহু মানুষকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। তবু কারো মুখে বিরক্তির ছাপ নয়, বরং ছিল গভীর আস্থা ও ভক্তিভাব। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে রাম ঠাকুরের এক ভক্ত, যিনি কলকাতা থেকে এসেছেন, বলেন, আমি ভগবানের টানে এখানে এসেছি। অন্নপ্রসাদ গ্রহণ করে আমার ভীষণ ভালো লাগছে। এখানে এসে এক আলাদা শান্তি অনুভব করছি। উৎসবের অন্যতম মানবিক দিক ছিল বিকাশ ভারতী ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ। সংস্থার সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের হাতে হাতে জল পৌঁছে দিয়ে তারা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করেন। সার্বিকভাবে ধর্মীয় আবেগ, ভক্তদের ব্যাপক অংশগ্রহণ এবং সামাজিক সেবামূলক উদ্যোগ সব মিলিয়ে রাম ঠাকুর উৎসবের তৃতীয় দিনটি সাবরুমবাসীর কাছে এক স্মরণীয় অধ্যায় হয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নাম? আমার নাম অপরাণী দত্ত। আপনার বাড়ি কোন জায়গাতে? বিশালগড় জানা। বিশালগড় থেকে এখানে সাবরুম এসেছেন, কেমন লাগছে আপনার কাছে? ভালোই। এই প্রথমবার অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? কোন জায়গার থেকে আইছেন? এই এবারে প্রথমবারের মতো অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, কেমন লাগছে আপনার কাছে? খুব ভালো লাগছে। রাম ঠাকুর সেবা মন্দির আশ্রমের কমিটির পক্ষ থেকে যে অন্নভোগের আয়োজন করা হয়েছে, খুব ভালো লাগছে। হেভি টেস্টিং খাবার বানিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন এখানে সবাই খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে হাতে হাতে নিয়ে টেবিলের মধ্যে বসে খুব সুন্দরভাবে খাচ্ছে। জয়রাম, আমি এখানকারের মেয়ে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব এখানে, কিন্তু আমি কর্মসূত্রে থাকি কলকাতা। তো যে কোনো কারণে আমি এখন এসছি। আমি আমাদের রাম ঠাকুরের উৎসবটাও পেয়ে গেলাম। তার সঙ্গে আজকে এবছর মনে হয় প্রথম থেকে অন্নভোগটা চালু করেছে। তো আমি অন্নভোগটা পেয়েছি, কালকে চলে যাব। আমি মহাপ্রসাদটা পাবো না, কিন্তু সকলকে জয়রাম। আমার ভীষণ ভালো লাগে বাপের বাড়ি এসে যখনই আমরা রাম ঠাকুরের আশ্রমে উৎসবটা পাই, ভীষণ ভালো। আপনার নাম কি? আমার নাম সোমা দে, আমার বাবার নাম গিরিধারী বর্ষা।